হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। সবাইকে স্বাগত জানাই। সামনেই আমাদের সিএইচএসএল এবং এমটিএস এর পরীক্ষা আসতে চলেছে, কারণ এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর এসএসসি একটা ক্যালেন্ডার বের করে, যে ক্যালেন্ডারে বলে দেওয়া থাকে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, ফর্ম ফিল আপ কবে শেষ হবে। তো আজকের আমার বিষয়বস্তু যেটা, যে সিএইচএসএল পরীক্ষাটা বেশি ভালো নাকি এমটিএস পরীক্ষাটা বেশি ভালো। আমরা সিলেবাসের দিক থেকে দেখব, যোগ্যতার দিক থেকে দেখব, আর স্যালারির দিক থেকেও দেখব। তো আমরা সবাই জানি, এতদিনে আমরা এটা জেনে গেছি যে সিএইচএসএল যে পরীক্ষাটা হয় এটা হচ্ছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল, আর এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটায় সিএইচএসএল এ 12 পাস উচ্চ মাধ্যমিক হলেই তুমি পরীক্ষাটায় বসতে পারবে। 12 পাস তোমায় হতে হবে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল, আর এমটিএস এ হচ্ছে মাধ্যমিক পাস অথবা 10 পাস। বাট এমটিএস এ কি হয়, সিএইচএসএল এ কিন্তু মাধ্যমিক পাসরা বসতে পারে না, বাট এমটিএস এ মাধ্যমিক পাসরাও বসছে, আবার উচ্চ মাধ্যমিক যারা পাস করেছে তারাও বসছে, যারা গ্রাজুয়েট তারাও বসছে। তাহলে টাফ কম্পিটিশন যদি দেখো কম্পিটিশনের ক্ষেত্রে, তাহলে টাফ কম্পিটিশন কিন্তু এমটিএস এ। আবার সিএইচএসএল এর কোশ্চেন পেপার কিন্তু একটু হলেও এমটিএস এর থেকে টাফ হয়, যেটা লিখিত প্রিলিমিনারি। এমটিএস এর কোশ্চেন সিএইচএসএল অপেক্ষা কিন্তু অনেকটাই সোজা হয়। সিএইচএসএল যেহেতু কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল, এটার পরীক্ষার মান কোশ্চেন পেপার একটু হলেও টাফ হয়, যেখানে এমটিএস এ এবং দেখা গেছে সমীক্ষায় যারা সিজিএল মানে যারা কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষায় চাকরি পাচ্ছে তারাও পর্যন্ত এমটিএস এর ফর্ম ফিল আপ করে, এবং দেখা গেছে বেশিরভাগ যারা সিলেক্ট হয়ে যায় সিজিএল এ তারাই এমটিএস এ অলরেডি জায়গা ব্লক করে বসে আছে। তো এই সুবিধা অসুবিধাগুলো আছে, বাট কোশ্চেনের নিরিখে যদি দেখো তাহলে এমটিএস এই কোশ্চেন পেপারটা ইজি হয়। এবং এখানে টায়ার 2 বলে এমটিএস এ সেরকম কিছু নেই, একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় আর একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়। কিন্তু সিএইচএসএল এ কিন্তু রীতিমতন মেন্স হয়, যেখানে প্রিলিমিনারির মতন সব পরীক্ষা দেওয়ার পরেও একটা কম্পিউটার টেস্ট প্লাস টাইপিং টেস্ট থাকে। তো আমরা ধীরে ধীরে জানবো। সিএইচএসএল এর ক্ষেত্রে যদি আমরা সবার আগে বলি, ফর্ম ফিল আপ শুরু কবে হচ্ছে, সেন্ট্রালের এসএসসি এর ক্যালেন্ডার অনুযায়ী বলছে 27শে মে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শেষ কবে হবে, মিনিমাম 1 মাসের মতো চলে, তো 25শে জুন ফর্ম ফিল আপ শেষ। পরীক্ষা কবে হবে, এসএসসির ক্যালেন্ডার বলছে 2025-এর জুলাই থেকে 2025-এর অগাস্টের মধ্যে সিএইচএসএল এর পরীক্ষা হয়ে যাবে, যেটা উচ্চ মাধ্যমিক লেভেলের হলো। এবার সিএইচএসএল এর যদি আমরা স্যালারি নিয়ে কথা বলি, বেসিক পে মিনিমাম থাকে 20,200। এবার এক্স ওয়াই জেড ক্যাটাগরি হিসেবে সিটি ভাগ করা থাকে। এক্স ক্যাটাগরি মানে হচ্ছে ধরো মুম্বাই, কলকাতা এই রকম শহর। ওয়াই ক্যাটাগরি মানে ধরো রাজস্থানের কিছু শহর, জয়পুর। জেড ক্যাটাগরি মানে ধরো একটু মফস্বল এরিয়া। তো ওয়াই এক্স ক্যাটাগরিতে মিনিমাম হয় এটা, তো ধরে চলতে পারো বেসিক মোটামুটি সবারই সমান। ডিএটাও সবাই সমান, বেসিকের 31% হয় ডিএ। অলওয়েজ মাথায় রাখবে, বেসিক যেটা স্যালারি হয় তার মিনিমাম 31% হচ্ছে ডিএ, তো ডিএও সবার সমান। পার্থক্যটা ওই এক্স ওয়াই জেড কান্ট্রি সিটিতে যেটা আছে সেটা হচ্ছে এইচআরএ তে হোম রেন্ট অ্যালাওয়েন্স মিনিমাম 4,776। এবার এক্স সিটি হলে সেটা কোনো জায়গায় 5,000, ওয়াই সিটি হলে 4,700, জেড সিটি হলে সেটা 4,500 মতন হয়। টিএ ট্রাভেল অ্যালাওয়েন্স 3600, এটা সবার সমান। গ্রেড পে 1900, এটাও সবার সমান। মানে মোটামুটি যদি দেখো ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স সমস্ত কিছু কেটে গ্রস স্যালারি থেকে সেটা কাট হয়, তো ধরো মোট স্যালারি 29,000 থেকে 30,000 হয়ে যায় ইন হ্যান্ড হাতে পাবে সিএইচএসএল এ। মোট স্যালারি মানে তুমি প্রফেশনাল ট্যাক্স বাদ দাও, নর্মাল ট্যাক্স বাদ দাও, ইনকাম ট্যাক্স বাদ দাও, সমস্ত কিছু বাদ দিয়ে আলটিমেটলি এটা এসে দাঁড়ায়। এবারে যদি এমটিএস এর কথা বলি, এমটিএস যেটা মাধ্যমিক পাশের পরীক্ষা, ফর্ম ফিল আপ শুরু 26শে জুন, ফর্ম ফিল আপ শেষ আবার এটাও 1 মাস মতো ধরে চলবে 25শে জুলাই। পরীক্ষা কবে হবে, সেপ্টেম্বর অক্টোবর মাস 2025-এ। তার মানে যদি হিসেব করো সিএইচএসএল এর ফর্ম ফিল আপও আগে হবে, সিএইচএসএল এর পরীক্ষাও আগে হবে। এই জায়গাটা একবার দেখো, 27শে মে
মানে সামনের মাস, এটা এপ্রিল, সামনের মাসের 27 তারিখে ফর্ম ফিল আপ শুরু, ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 25শে জুন, পরীক্ষা হয়ে যাবে শুরু জুলাই অগাস্টে। তাহলে সিএইচএসএল এর ফর্ম ফিল আপ আগে আর পরীক্ষাও আগে। এমটিএস এর যদি দেখো তাহলে 26শে জুন থেকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে, মানে সিএইচএসএল এর সমস্ত কিছু ডান হয়ে গেছে, ফর্ম ফিল আপও 26শে জুন, 25শে জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী, এবং পরীক্ষা হবে বছরের শেষের দিকে, পুজোর একটু আগে, সেপ্টেম্বর অক্টোবর মাসে 2025-এ। এর স্যালারিটা যদি দেখি, এর বেসিক স্যালারি 18,000, ডিএ 5,580, আবারও বলছি 31% ডিএ। এইচআরে 5,450, কোনো কোনো জায়গায় আরো কম, কোনো কোনো জায়গায় 4,400, ডিফার করে। ট্রাভেল অ্যালাওয়েন্স 1,769, মানে এক্ষেত্রেও যদি তুমি গ্রস স্যালারির থেকে প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, তারপরে ধরো প্রভিডেন্ট ফান্ড, সমস্ত কিছু কাটিং করার পরে স্যালারি হাতে হয় 26,833 থেকে 28,000-এর মতন, মোটামুটি 19-20 বলতে পারো স্যালারিতে। যদি সিএইচএসএল এবং এমটিএস এর স্যালারিতে যদি দেখো, আমি বলবো স্যালারি ওয়াইজ কিন্তু জাস্ট 19 আর 20, জাস্ট 19-20। প্রবলেমটা হচ্ছে এমটিএস এ যারা উচ্চ মাধ্যমিক তারাও বসে, কিন্তু সিএইচএসএল এ কিন্তু তুমি মাধ্যমিক পাশ করলেই বসতে পারবে না। মাধ্যমিক পাশ করলে তুমি এমটিএস এ বসতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ করলেও তুমি এমটিএস এ বসতে পারবে, গ্রাজুয়েশন হলেও তুমি এমটিএস এ। সিএইচএসএল এ কিন্তু মাধ্যমিক পাশের পুরো ক্যান্ডিডেটরা বাদ হয়ে যায়, ওখানে শুধু উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট লেভেলের লোকজন, তো কম্পিটিশন ওয়াইজ ওই জায়গাটা কিন্তু একটু হলেও কাটিং হয়ে যায়। এবারে যদি এক্সাম প্যাটার্ন দেখি আমরা, প্যাটার্ন কি বলছে, তো সিএইচএসএল এর ক্ষেত্রে দেখো, সিএইচএসএল এর ক্ষেত্রে যদি আমরা প্যাটার্ন ডিসকাস করি, তো এখানে প্রি আর মেন্স আছে। প্রিলিমিনারিতে কি ম্যাথস, রিজনিং, ইংরাজি, জিকে জিএস, সেম সাবজেক্টই, সেম সাবজেক্ট আবার মেন্সে আছে, বরঞ্চ এই মেন্সে এই সাবজেক্টগুলোর পরীক্ষার সাথে সাথে আরো দুটো আছে, কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট, যেখানে এমটিএস এ একটাই মাত্র প্রিলিমিনারি, ম্যাথস, রিজনিং, ইংরাজি, জিকে জিএস। তার মানে দেখো সাবজেক্ট ওয়াইজ যদি দেখছো প্রিলির দুটোই সেম, সাবজেক্ট ওয়াইজ যদি দেখো দুটোই সেম, কিন্তু এখানে প্রিলির পরে শুধু থাকে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো দুটোর ক্ষেত্রে যদি কম্পেয়ার করো, এখানে একটা কম্পিউটার টেস্ট দরকার হয় এবং টাইপিং টেস্ট দরকার হয়, এমটিএস এ কিন্তু শুধুমাত্র সেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিয়েই হয়ে যায়। স্যালারি কিন্তু জাস্ট 19 আর 20। এবারে তোমরা প্রিপারেশন কিভাবে নিচ্ছ, দেখো হাতে খুব বেশি সময় নেই, রাজ্যে চাকরির অবস্থা সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহাল, তাই না? রাজ্যের অবস্থা এখন খুবই খারাপ। তো যারা আমি ধরেই নি সবাই যারা আমাদের ক্লাস দেখো তারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তোমরা সিএইচএসএল এ অ্যাপ্লাই করতেই পারবে। এবং মাধ্যমিকও যদি পাস হয়ে থাকো, কোনো কোনো স্টুডেন্ট যদি ক্লাস দেখছো আমাদের তারা মাধ্যমিক পাস, তাহলে তোমরা এমটিএস এর জন্য অ্যাপ্লাই করো। আর যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে সিএইচএসএল, এমটিএস সবগুলোর জন্যই তুমি প্রিপারেশন করতে পারো। এবার আমাদের একটা ব্যাচ যেটা হচ্ছে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এই ব্যাচে কি কি পাবে দেখো, তিনটে জিনিস পেয়ে যাবে, সিএইচএসএলও পাবে, এমটিএসও পাবে, আবার এসএসসি জিডি পাবে। অনেকে এসএসসি জিডিতে করতে চায় না, হাইটের একটা ব্যাপার থাকে, আবার অনেকে বাহিনী বা ফোর্সের চাকরি করতে চায় না। তো আমি বলবো যারা এসএসসি জিডির জন্য যাও, কিছু কিছু বাচ্চা আছে যারা ফোর্সেই চাকরি করতে চায়, তাদের ভালো লাগে যে হ্যাঁ আমি কেন্দ্রের বাহিনীতেই চাকরি করব বা আমি পুলিশেই চাকরি করব, তাদের জন্য তাহলে তোমাদের আলাদা আলাদা করে ব্যাচ নিতে হবে না। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যেটা তোমরা 592 টাকায় পেয়ে যাবে, যার মধ্যে সিএইচএসএল কভার হবে, এমটিএসও কভার হবে, আবার এসএসসি জিডিও কভার হবে। বাট যারা আছো না ম্যাম শুধুমাত্র এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছি, অনেক বাচ্চা আছে মাধ্যমিক পাশের পরীক্ষা, যেহেতু অনেক বাচ্চা আছে এসএসসি জিডির জন্যই পড়াশোনা করে, তাদের জন্য আছে এসএসসি জিডির বেঙ্গলি ব্যাচ। তাদের ব্যাচের দাম পড়বে 414 টাকা। দুই ক্ষেত্রেই কোড ইউজ করতে হবে কি SM555, SM555 এই কোডটা ইউজ করতে হবে। কোডটা ইউজ করলেই এসএসসির ফাউন্ডেশন যেটাই তিনটেরই প্রিপারেশন পেয়ে যাবে এক জায়গায়। যারা মনে করছে ম্যাম আমি সবগুলোই দিচ্ছি বা
সিএইচএসএল এমটিএস দিচ্ছি, তারা এটা নিতে পারো, এটা তোমাদের জন্য ভালো হবে। আর যারা মনে করছো না ম্যাম আমি তো স্ট্রিক্টলি জিডি নিচ্ছি, এসএসসি জিডি, তাহলে তারা 414 টাকায় নিতে পারো। এবার আজকে, কালকে এবং আগামীকাল অক্ষয় তৃতীয়া আমাদের 30 তারিখ, সেই দিন পর্যন্ত ব্যাচটা তোমরা 592 এবং 414 টাকায় পাবে। যেহেতু আমাদের মান্থ এন্ড সেল চলছে, আবারও বলছি মান্থ এন্ড সেল চলছে, আজকে থেকে শুরু হয়েছে। এটা পাবে 592-তে এসএসসি ফাউন্ডেশন, যারা সিএইচএসএল, এমটিএস এবং জিডি সবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। আর যারা শুধু জিডি নিচ্ছ তারা পাবে 414 টাকায়। কোড মাথায় রাখবে SM555, 3টে 5। এবারে তোমাদের ব্যাচ নিতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হচ্ছে, এই নাম্বারটা তোমাদের সামনে হাতে যদি কোনো নোটবুক থাকে বা ডায়েরি থাকে, এই নাম্বারটা একটু লিখে নাও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার নাম শতভিসা মজুমদার, আমার নাম শতভিসা মজুমদার। যদি মনে হচ্ছে ম্যাম ব্যাচ তো নিতে গেছিলাম, কোড দেওয়ার জায়গাটা না খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে এই নাম্বারটা যেটা বললাম, এই নাম্বারটা একটা মেসেজ করে দেবে, ম্যাম আমার এই ব্যাচটা লাগবে, আপনি আমায় লিঙ্ক পাঠিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমাদের আলাদা করে কোনো কোড দিতে হবে না। আবারও বলছি, এইখানে আমি যে লিঙ্কটা পাঠিয়ে দেবো, এটাই তোমাদের আলাদা করে কোনো লিঙ্ক দিতে হবে না। এক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি 592 টাকাই কিনতে পারবে, ডাইরেক্টলি 414 টাকাতেই কিনতে পারবে। আর যারা কোড দিতে পারছো তারা কোড দাও SM355। তো আশা করি সিএইচএসএল এবং এমটিএস নিয়ে কোনটা বেটার মোটামুটি একটা আমি ধারণা তোমাদেরকে দিতে পেরেছি। আমি বলবো যারা উচ্চ মাধ্যমিক পাস তারা দুটোই ফর্ম ফিল আপ করো। আর যাদের মাথার মধ্যে একদম রেডি আছে যে আমি জিডিতেই যাব, তাদেরকেও আমি রিকোয়েস্ট করব তোমরা সিএইচএসএল এমটিএস এর পরীক্ষাও দিও। বলা তো যায় না, কারণ পড়ার প্যাটার্নটা অনেকটা সেম। সিএইচএসএল এর প্রিপারেশন নিলে এমটিএস জিডি দুটোই হয়ে যায়, তো পড়ার প্রিপারেশনটা সেম, সিলেবাসটা সেম। তো সেক্ষেত্রে তিনটের ক্ষেত্রেই ফর্ম ফিল আপ করো, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। কেমন? চলো সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।